11 জুলাই 2024 কলকাতা থেকে শব্দভেদী এক্সপ্রেসে রওনা হয়েছিলাম ভারতবর্ষের এক প্রাচীন ধর্মনগরী বারাণসী। 11 ঘন্টা 20 মিনিটের সেই দুর্দান্ত সফর আশা করি আপনারা অনেকেই দেখেছেন। শব্দভেদী এক্সপ্রেসের বারাণসী জাংশন পৌঁছানোর টাইম সকাল 10টা 5 হলেও 12 জুলাই সেই ট্রেন পৌঁছেছিল 20 মিনিট আগে। সেই দিন তাই আমরা সকলেই আপ্লুত হয়ে স্টেশন থেকে একটা অটো নিয়ে চললাম আমাদের বুক করা হোটেলে। স্টেশনের যানজট পেরিয়ে প্রায় 6.5 কিলোমিটার দূরে আমরা এসে পড়লাম রবীন্দ্রপুরী কলোনি, যেখানকার 16 নম্বর লেনে আসতেই দেখলাম আমাদের ঠিকানা সুনয়না হোমস্টে। বন্ধুরা, ফাইনালি অটো করে চলে আসলাম আমাদের বেনারসের হোটেলে। শহর বেনারস যেহেতু একটু প্রাচীন শহর, তাই গলি গলি বেশ কিছু হোটেল আছে। আমরা যখন আগের বার বেনারসে ছিলাম তখন কিন্তু গলির মধ্যে একটা হোটেলে ছিলাম, ভালো লোকেশন পাইনি বলে। এবার যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করেছি তাই দেখুন লোকেশনটা কিন্তু খুব ভালো। জায়গাটার নাম হচ্ছে রবীন্দ্রপুরী কলোনি, আর এটা হচ্ছে দেখুন লেন নাম্বার 16। আর আমাদের যে গেস্ট হাউস আছে, আমাদের গেস্ট হাউস থেকে সব থেকে নিয়ারেস্ট ঘাট হচ্ছে 80 ঘাট। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের নাম। এটা হচ্ছে একটা হোমস্টে, সুনয়না হোমস্টে। এই দেখুন 32B লেন নাম্বার 16 রবীন্দ্রপুরী কলোনি, এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যাড্রেসটা। আর পরিবেশটা বন্ধুরা অতি সুন্দর। মানে আমরা যেমন বেনারসে বেশিরভাগ দেখতে পাই কনজেস্টেড, একদম চারিদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কি অপূর্ব অ্যাটমসফিয়ারটাই পুরো পাল্টে গেছে। দেখুন চারিদিকে দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর আছে। এই হচ্ছে দেখুন চারিদিকে পুরো গাছগাছার সমারোহ। আর একটা ক্রিয়েটিভ ব্যাপার কিন্তু এই হোমস্টের মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখুন বেনারসের উড ক্রাফট করা আছে ফর সেল। আপনারা চাইলে এটা কিনতেই পারেন এগুলো। এই দেখুন মানে ডেকোরেশনটাই পুরো পাল্টে দিয়েছে এখানটার। অসম্ভব সুন্দর ডেকোরেশনখানা। আর এখানে দেখুন সিঁড়ি উঠে গেছে একটা সুন্দর, এটা হচ্ছে দোতলায় যাওয়ার জন্য। আর চলুন এবার রুমটা আপনাদের দেখাই। আর বেনারসের মতন এত একটা প্রাচীন শহরে এরকম সুন্দর লোকেশনে একটা এরকম হোমস্টে দুর্দান্ত লাগছে। এই হচ্ছে রুমটা বন্ধুরা। এটা একটা ট্রিপল বেড রুম আছে, দেখতেই পাচ্ছেন বেশ স্পেসিয়াস কিন্তু এটা। আর দেখুন চারিদিকে পেন্টিং আছে খুব সুন্দর, এখানে রাখার জায়গা দেখতে পাচ্ছেন। এটা একটা এসি রুম আছে, আর সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে করা আছে। দেখুন ইলেকট্রিক কেটলি আছে, বেসিক যা ফেসিলিটি সবই এখানে আছে। আর এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, বেনারসে এই জায়গায় আমরা থাকবো দুরাত। আর দুরাত এখানে কিন্তু নতুনভাবে এনজয় করতে চলেছি। তো ভিডিওটা হতে যাচ্ছে একদম নতুন রকমের, আশা করছি সবার ভালো লাগবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বন্ধুরা। ঘড়িতে এখন বাজে দুপুর 1:30, আর এখন আমরা যাচ্ছি 80 ঘাট। এখান থেকে 1 কিলোমিটার দূরেই কিন্তু আছে 80 ঘাট। দেখুন আমাদের এই হোমস্টে। এই টোটো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি 80 ঘাট। বন্ধুরা মিনিট খানেকের মানে জার্নি করার পর চলে এসেছি 80 ঘাটের সামনে। আর দেখতেই পাচ্ছেন এখানে একটা 5 স্টার হোটেল কিন্তু আছে। এটা আমি ইন্টারনেটে অনেকবার দেখে এসেছি। দেখুন প্যালেস অন গঞ্জেস, দেখতেই পাচ্ছেন বিলাসবহুল একটা হোটেল, প্যালেস অন গঞ্জেস। একদম 80 ঘাটের ওপরই আছে হোটেলটা। তো চলুন এবার আমরা 80 ঘাট যাই, দেখাবো আপনাকে কেমন দেখতে এই ঘাটটা, কেমন কি লোকেশান। এই দেখুন এইখানকার রাস্তা, হ্যাঁ সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেই ছোটবেলার বোট দেখো, এই যে দেখুন বন্ধুরা, সেই ছোটবেলাতে মনে হচ্ছে ফিরে গেলাম। সেই বোট সেই সলতে দিয়ে আমরা জ্বালাতাম, কি সুন্দর।
ও কি হয় বেটা? বারাণসীর একদম দক্ষিণ কোণে আছে এই অস্সি ঘাট, যেখানে মিলে যায় গঙ্গা এবং অস্সি নদী। হিন্দু পুরাণ মতে জানা যায় বাবা মহাদেব ৮০টি অসুরকে বধ করতে তার রুদ্র মূর্তি ধারণ করেছিলেন, যার ফলে এই জায়গার এরকম নামকরণ করা হয়। এও জানা যায় দেবী দুর্গা শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই রাক্ষসকে বধ করে তার তলোয়ারটি ফেলেছিলেন এই অস্সি নদীর স্রোতে। এই অস্সি ঘাটে বেশ কটা সিঁড়ি ভেঙে দেখে নিলাম এখানকার বিখ্যাত লক্ষ্মীনারায়ণ পঞ্চরত্ন মন্দির। জানা যায় ১৯০২ সালের বেনারসের রাজা প্রভুনারায়ণ সিংয়ের থেকে জমি কেনেন বিহারের সুরাসান্দ এস্টেটের রানী দুলারি রাধা কুনভার, যিনি বানিয়েছিলেন এই মন্দির। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অস্সি ঘাট, আর এখানেও সন্ধ্যা আরতি কিন্তু হয়। এই দেখুন, এখানে সব রকম ব্যবস্থা আছে। মানে দশাশ্বমেধ ঘাটেই যে শুধু সন্ধ্যা আরতি হয় তা কিন্তু না, যেখানে যত কটা ইম্পর্টেন্ট বড় বড় ঘাট আছে সব জায়গায় সন্ধ্যা আরতি কিন্তু হয়। এই দেখুন, এখানে বসার সিঁড়ি আছে, দেখুন এখানে সিঁড়ি করা আছে, এখানে লোকে বসেও সন্ধ্যা আরতি দেখতে পারে। প্লাস এখানেও চৌকি পাতা আছে, এখানে বসার সিঁড়ি আছে, বেঞ্চ আছে, এখানেও সন্ধ্যা আরতি দেখা যায়। এটা হচ্ছে অস্সি ঘাট, দেখুন লেখাই আছে। আর এই পাশেই দেখুন আছে আরেকটা ঘাট, যার নাম গঙ্গামহল ঘাট। তো আমরা এখন অস্সি ঘাটটাই এরকম করে ঘোরাফেরা করছি। এখান থেকে যে মেন প্ল্যান আছে, এখান থেকে বেশ কিছু বোট ছাড়ে। বোটগুলো কাশী নিউ করিডোর অবধি কিন্তু যায়, মানে ছেড়ে দেয়। সেখান থেকে বিশ্বনাথ ধাম কিন্তু দর্শন করাই যায়। তো একটা মোটামুটি আমাদের প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি পসিবল হয় আজকে। তারপর লাঞ্চটাও করতে হবে, লাঞ্চও এখন করা হয়নি আমাদের। বন্ধুরা, অস্সি ঘাট থেকে চাইলে আপনারা বোটে করেও কাশী নিউ করিডোর যেতেই পারেন, কিন্তু এর রেটটা একটু অনেকটাই বেশি হচ্ছে, যেহেতু এটা পার্সোনাল। যদি আপনারা মোটর বোটে যান তাহলে রেট পড়ছে ১৮০০, মানে ১৫০০ থেকে ১৮০০ টাকা। আর যদি আপনারা হ্যান্ড বোটে যান তাহলে ভাড়া পড়ছে ১০০০ টাকা। এরপর অন্য একটি টোটোতে চলে আসলাম এখানকার বিখ্যাত গোধুলিয়া চক। এই গোধুলিয়া চকে টোটো যাওয়ার পারমিশন নেই, তাই পায়ে হেঁটে অথবা রিক্সাতে চলে আসতে পারেন বিশ্বনাথ ধাম অথবা দশাশ্বমেধ ঘাটে। বন্ধুরা, ওই দিক থেকে দেখুন চলে এসে আমরা এখন গোধুলিয়া চকে দাঁড়িয়ে আছি এখন গোধুলিয়া মোড়ে। এই দিকে গেলে হচ্ছে দশাশ্বমেধ ঘাটটা আছে, দেখুন এটা হচ্ছে গোধুলিয়া মোড়। এই দিকে গেলে বিশ্বনাথ ধাম আর দশাশ্বমেধ ঘাট, আর যদি স্ট্রেট যান তাহলে হচ্ছে রাজাঘাট পড়বে। বন্ধুরা, গোধুলিয়া চক থেকে বেশ কিছুক্ষণ হাঁটার পরে চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, যার ওপরেই আছে একটা দারুণ রেস্টুরেন্ট, যেটা আপনাকে আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছিলাম। এই দেখুন, এটা হচ্ছে দশাশ্বমেধ ভবন। এইটা হচ্ছে উডুপি টু মুম্বাই রেস্টুরেন্ট। দেখুন এখানটা বেশ দারুণভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, দুর্দান্ত জায়গা এখানটা। এই হচ্ছে এখানে ফুড কোর্ট আছে, সেখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখন। এখানটা রাতের বেলা কিন্তু দারুণ লাইট দেয়, চারিদিকে আলোয় আলোয় ঝলমল করে। যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন, আমি লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু দেখতেই পারেন। এই দেখুন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের মেন এন্ট্রি পয়েন্ট। ওই স্ট্রেট চলে গেলে কিন্তু ঘাটটা আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এখানে রেস্টুরেন্টটা আছে, হোটেল উডুপি টু মুম্বাই। আমরা এখানে লাঞ্চ করব, দেখা যাক কেমন কি মেনু আছে বা কি খাবার। বন্ধুরা, বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকের আমাদের মেনু দারুণ জমজমাট মেনু কিন্তু আছে। ভেজ বিরিয়ানি উইথ রায়তা, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পনির হান্ডি 2 প্লেট আমরা নিয়েছি, আর 4 প্লেট হচ্ছে ভেজ বিরিয়ানি উইথ রায়তা। দেখা যাক টেস্টটা কেমন হয়, আশা করছি খুব ভালোই হবে। এই দেখুন, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর পনির হান্ডি। টেস্ট করে দেখা যাক কেমন হয়। ভালো খেতে। দারুণ খেতে বন্ধুরা, দারুণ খেতে।
যদি আপনারা দশাশ্বমেধ ঘাটের দিকে আসেন লাঞ্চ করতে, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টটা বেস্ট অপশান হবে। একটু প্রাইসটা মানে বেশি আছে, কিন্তু যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, নাম্বার ওয়ান কিন্তু খাবার কোয়ালিটি কোয়ান্টিটি নাম্বার ওয়ান। চলুন বাকি কথা এবার খাওয়ার পর হচ্ছে। গোধুলিয়া চত্বরে পাবেন বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল, যাদের ফোন নাম্বার দিয়ে রাখলাম নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লাঞ্চের পরে এই দিন ফিরে এলাম আমাদের হোমস্টেতে, যেখানে একটু বিশ্রামের পর সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছে গেলাম আস্সিঘাট। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন টোটো করে চলে এসেছি এই মোড়টায় দেখতে পাচ্ছেন। এই মোড় থেকে আমরা 200 মিটার পায়ে হেঁটে এখন চলে যাচ্ছি আস্সিঘাট, যেখানে আমরা দেখতে চলেছি সন্ধ্যা আরতি। বন্ধুরা, দিনের বেলার দৃশ্য তো আপনাদের দেখিয়েছি, আস্সিঘাট কেমন হয়, পুরো ফাঁকা ফাঁকা। আর এখন কিন্তু সন্ধ্যে 7:30 বাজছে, এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে এই গঙ্গা আরতি। এই দেখতে পাচ্ছেন পুরো জমজমাট। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো দাঁড়াবার বা বসার জায়গা পাই কিনা। আমার একান্ত ব্যক্তিগত মত হিসেবে যদি নিরিবিলিতে সন্ধে আরতি দেখা পছন্দ করেন, তাহলে আস্সিঘাট সবচেয়ে আদর্শ জায়গা। এইভাবেই দেখলাম আস্সিঘাটের বিখ্যাত সন্ধ্যা আরতি। দেখতেই পাচ্ছেন ওই দূরে আছে আস্সিঘাট, আর পাশ দিয়ে কিন্তু বেশ কিছু ঘাট আছে, পরপর এই ঘাটগুলো সব কিন্তু গেছে। ওটা হচ্ছে আস্সিঘাট, এটা হচ্ছে রেওয়া ঘাট, এটা তুলসী ঘাট, এরকম পরপর একদম ঘাট, প্রচুর ঘাট কিন্তু আছে। আর এরকম করেই শেষ করলাম আজকের এই সন্ধ্যা আরতি দর্শনটা। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। কালকে আবার দেখা হবে, কালকে বেশ কিছু আমাদের প্ল্যান আছে, তো কি প্ল্যান আছে সেটা সারপ্রাইজ থাক। সন্ধে আরতি দেখার পরে ফিরে আসলাম আমাদের হোমস্টেতে, যেখানকার রাতের পরিবেশ দেখে মুগ্ধ হলাম। একটু পরে এখানকার ক্লাউড কিচেন ইন্টারভেল থেকে রাতের অর্ডার করলাম শোলে অমিতাভ থালি, যার মধ্যে পেলাম লাজবাব কিছু আইটেমস, যার টেস্ট যথেষ্ট ভালো। আর যেই টোটো করে আমরা ঘুরছি সে কিন্তু একদম বাঙালি, ঠিক আছে? আপনারা কিন্তু এই টোটো করে ঘুরতেই পারেন। সুভাষ বিশ্বাস, দেখুন সুভাষ বিশ্বাস, আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়েই দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই দেখুন, হ্যাঁ, মুর্শিদাবাদ লালগুলা বাড়ি, জন্ম এখানে বেনারসে। আপনারা যদি আসেন তো আমার নম্বরটা কল করবেন, আমি পিক আপ করে নেব। নাম্বারটা বলো। 8175845072, সুভাষ বিশ্বাস। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এই টোটো করেই আমরা সকালে পৌঁছে গেলাম গোধুলিয়া মোড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন গোধুলিয়া চকের কাছে আমি চলে এসেছি, আর এখান থেকে ঘাট অবধি একটু হেঁটে কিন্তু যেতে হয়। যারা হাঁটতে পারেন না, একটু সমস্যা আছে, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। এই দেখুন, এটা হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে এখানে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, कितना रेट है व्हील चेयर का? घाट तक 100 पर पर्सन 100 जाने का 100 और जाने का 100 और आने का 100। अच्छा, और मतलब विश्वनाथ धाम तक 400 अप डाउन। বন্ধুরা, গোধুলিয়া চক থেকে একদম স্ট্রেট আমরা পায়ে হেঁটে আমরা চলে যাচ্ছি কাশী বিশ্বনাথ করিডোর, যেটা নতুন বানানো হয়েছে। আমরা কিছুটা এখন পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা হাঁটতে হয়, আপনাদের দেখাবো সব কিছু ডিটেলসে।
এই দেখুন জায়গাটা কিছুটা খালি খালি আছে, ফাঁকা ফাঁকা আছে। এখান থেকে একটু এগিয়ে এই গেটের ভেতর দিয়ে অনেকটা গলির মধ্যে দিয়ে পৌঁছলাম সদ্য নির্মিত কাশী নিউ করিডোর। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সদ্য নির্মিত কাশী বিশ্বনাথ করিডোরের একদম সামনে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নতুন করিডোর, বিশ্বনাথ করিডোর যাকে বলে। আর আমার উল্টো দিকে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ললিতা ঘাট। ঠিক আছে, আপনারা যারা বিশ্বনাথ দর্শন করছেন, বিশ্বনাথ ধাম দর্শন করছেন, তারা এই স্ট্রেট বিশ্বনাথ ধামের দেখুন মন্দিরটা আছে ওই দূরে, ওইখান থেকে ডিরেক্টলি কিন্তু আপনারা এই করিডোরের দিকে, এই করিডোর দিয়ে আপনারা ললিতা ঘাট চলে আসতে পারেন। ঠিক আছে, আর যারা ভাবছেন বোটিং করে আসবেন তারাও কিন্তু নৌকো নিয়ে এখানে শটান চলে আসতে পারেন। আপনারা যদি বোটে করে আসেন তাহলে দেখুন ওই পাশেই আছে দশাশ্বমেধ ঘাট, আর এই দিকের পাশেই আছে মণিকর্ণিকা ঘাট, যেখানে সব মানে বডি পোড়ানো হয়, মহাশ্মশান বলতে পারেন। আর এটা হচ্ছে ললিতা ঘাট। আপনারা চাইলে বোটে করেও কিন্তু এখানে ললিতা ঘাট চলে আসতে পারেন, আর ললিতা ঘাট থেকে এই করিডোর দিয়ে আপনারা বিশ্বনাথ ধাম প্রবেশ করতে পারেন। এই দেখুন এটা হচ্ছে বিশ্বনাথ ধামের মেন করিডোর। এখান থেকে বেরিয়ে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পেতে খেলাম 40 টাকার স্পেশাল লস্যি, যার ফলে পেলাম এক রাস তৃপ্তি। এই দিন বিকেলে আমাদের হোমস্টে থেকে একটা টোটো নিয়ে আমরা রওনা দিলাম নামো ঘাটের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে নামো ঘাটের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। বহু যানজট পেরিয়ে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো নামো ঘাট পৌঁছতে। বন্ধুরা, অস্থিঘাট থেকে প্রায় 12 কিলোমিটার জার্নি করে টোটোতে আমরা চলে এসেছি এখানকার সব থেকে শেষ ঘাট আর লাক্সারি ঘাট বলতেই পারেন, তার নাম হচ্ছে নামো ঘাট। এই ঘাটের আগের নাম ছিল খিরকিয়া ঘাট, আর যেই ঘাটকে মোদিজি পরে রিইনোভেট করে ডেকোরেট করে বানিয়ে দিয়েছে নামো ঘাট। দেখুন খালি সিনটা, এইখান দিয়ে নেমে দেখুন চলে এসেছি। এই দেখুন সেই নমস্কার করা হাত, এই দুখানা বড় বড় 15 ফিটের হাত আছে, আর ওই দূরে দেখুন আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে 25 ফুট উঁচু হাত নমস্কার করা। জাস্ট দুর্দান্ত লাগছে বন্ধুরা, ফাটাফাটি লাগছে, মনে হচ্ছে কোথায় যেন আমি হারিয়ে গেছি। আর ওই সামনে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ, সেই বিখ্যাত ব্রিজ, কাশী ব্রিজ, যার উপর দিয়ে আমরা এখন এসছি, ট্রেনে করে এসছি। দেখুন এই হচ্ছে সেই ব্রিজ, আর চারিপাশে একদম মানে গমগম করছে, কি ভাইবস, কি অ্যাম্বিয়েন্স, জাস্ট ফিল করার চেষ্টা করুন বন্ধুরা। আর এখানে যদি বাচ্চাদের নিয়ে আসেন তাদের পক্ষে কিন্তু একদম স্বর্গরাজ্য হবে। এই দেখুন সব অ্যামিউজমেন্ট অ্যাক্টিভিটি কিন্তু এখানে আছে। ডাবল ডেকার বাস দেখুন এখানে চলছে, ছোটো ছোটো বাস বাচ্চাদের জন্যে, মানে খুব ভালো লাগবে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। মনে হচ্ছে কোনো মাল্টিপ্লেক্সে আমি এখন চলে এসেছি বন্ধুরা, খালি দেখুন সিনটা। এইভাবেই এখানে দূরাত থেকে ঘুরে দেখলাম ভারতবর্ষের এক প্রাচীন শহর বেনারস, যেখানে মিলেমিশে যায় বৌদ্ধ এবং হিন্দু ধর্মের নানান সংস্কৃতি। এছাড়াও আপনি চাইলে এখানে ঘুরে দেখতে পারেন বেনারসের কিছু লোকাল সাইট সিইং। আগের বার আমার অলরেডি দেখা আছে এই সব সাইট সিইং, তাই সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন, আর এরকমই নতুন রকমের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।